আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি যেভাবেই হোক 5 বছর ক্ষমতায় থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নাম। আজকের সমসাময়িক বিষয়, আসলে আমি অনেক বাস্তবমুখী, প্রতিদিনের বাস্তবতাকে আমি তুলে ধরার চেষ্টা করি। অনেকে মনে করেন সোহেল সাহেব আপনি কার, আপনি যে কার এটা আমি বুঝতেছি না। আসলে আমি কোনো রাজনৈতিক দলের কথা বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের একজ্ঞামিতার কথা বলছি না। আমি আমার রাজনৈতিক দূরদর্শিতা এবং অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতিতে যখন যেটা দরকার, যখন যেটা বলা দরকার দেশের কল্যাণে, সেটা আমি বলছি। এজন্যই অনেকের চিন্তা ভাবনা অনেক রকমের। যাই হোক, আজকে জামাতের আমির সাহেব বারবারই তারা আসছে, তারা বলছে যে মাফ করে নেই, চাপের মুখে পড়ে এখন বলতেছে যে না, অন্যায়কারীদের বিচার হবে, আমরা প্রতিশোধ নেব না ব্যক্তিগতভাবে। যাই হোক, এরপরে হচ্ছে আজকে প্রায় 2-3টা মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন দিয়েছে, সেটার বাস্তব প্রমাণ পাওয়া গেছে। আসলে আপনারা অনেকে বলতে পারেন আমাদের টিভি চ্যানেলগুলোতে আসে না। টিভি চ্যানেলগুলো তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হয়েছে। কেন হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 8 তারিখ শপথ নেওয়ার পর তখনই তিনি বলেছিলেন যে আমাকে তোমরা এনেছো প্যারিস থেকে, এখানে বসাইছো, এখন আমি যা বলবো তাই তোমাদের শুনতে হবে এবং তোমরা শুনবে। তো সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা বলবে তাই শুনবে, তাই শুনতেছে চ্যানেলগুলো। তাহলে আপনারা চ্যানেলে পাবেন না, আপনারা পাবেন ফেসবুকে, আপনারা পাবেন টিকটকে, আপনারা পাবেন ইউটিউবে, যেটা আমাদের মতো যারা মানে দুর্নীতি করে লুটপাট করতে পারি নাই, যারা ভয়ে আতঙ্কে আছে, আমরা ওই টুকটাক কিছু সত্য উপস্থাপন করি, আমাদের মাধ্যমে হয়তো বা কিছু জানতে পারি। কোর্ট বাগেরহাটের মোল্লা বাজারে এর পাশেই এই মুক্তিযোদ্ধার বাড়িতে 2 বার আগুন দিয়েছে। এরপরে দেখেন গাউসিয়া মার্কেটে সভাপতিকে জিম্মি করে চাঁদা তোলার জন্য তাকে অনেক অপমান, অপদস্থ এবং লাঞ্ছিত করেছেন। এরপরে দেখেন আমাদের সমন্বয়ক সাহেব, আমি আসলে তার নামটা বলতে চাই না, এজন্য তিনি অনেক যোগ্য, অভিজ্ঞ, অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আর আমি তো সাধারণ একজন দেশের নাগরিক, আমাকে তো যে কোনো মুহূর্তে তিনি জেল দিতে পারে, জুলুম মানে গুম করতে পারে, হত্যা করতে পারে, ক্রস ফায়ারে দিতে পারে। সুতরাং আমি তার কথা বলছি না, তার নামটা বলছি না, দয়া করে মাফ করবেন। তিনি ফেসবুকে এবং মিডিয়া আজকে তোলপাড় হয়ে চলছে, তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশে এসে রাজনীতি করতে পারবে কিনা সেটা জনগণ বুঝবে, জনগণ তার প্রতিবাদ করবে। তাহলে বোঝা গেল তিনি এখন এই দেশের যত আইন আছে, হ্যাঁ, সকল আইনের ক্ষমতা দিয়ে দিয়েছে জনগণের কাছে, অর্থাৎ তার বন্ধু বান্ধবদের কাছে ক্ষমতাগুলো দিয়ে দিয়েছে, তারা যেভাবে বলবে সেভাবে চলবে। এই হলো বাস্তবতা। কিন্তু তারা অনেক অনেক উচ্চ শিক্ষিত এবং অনেক গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ, তারা সকল ক্ষমতা এই আন্দোলনকারী জনগণের কাছে। আওয়ামী লীগ আসতে পারবে কিনা, রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা সব এই বৈষম্য বিরোধী ছাত্রদের
হাতে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে মরিবাসী যেভাবেই হোক এই 5 বছর ক্ষমতায় থাকতে হবে। কারণ হলো সংবিধানেও উল্লেখ আছে 5 বছর পর পর নির্বাচন হবে। যেহেতু একটা নির্বাচিত সরকারের মেয়াদ 28 সাল, সেখানে 29 সালের জানুয়ারিতে নির্বাচন, এ পর্যন্ত আমি থাকবো। বাঁচি মরি আর যেভাবেই হোক। কারণ হচ্ছে এই ছাত্ররাই, এই সমন্বয়কারীরাই আমাকে এখানে বসাইছে। আমার কথা শুনতে হবে, আমার অনুযায়ী দেশ, আমার কথায় দেশ চলবে। যাই হোক, আমি বলবো এই দেশের সংস্কার এবং একটা নতুন রাজনৈতিক দল। আমি বরাবরই অনেক সময় বললে মানুষ মনে করে একটা মানুষ যার সেন্স আছে, সেন্স, একটা হলো সেন্স আর একটা হলো সেন্সলেস, অর্থাৎ একটা হলো পুরো পাগল আর একটা হলো সুস্থ মানুষ। মানুষও পাগল কিন্তু পুরো পাগল, আর একটা হলো সুস্থ মানুষ। একজন সুস্থ মানুষ তিনি কোনো রাজনৈতিক দলের নেতা না বা রাজনীতি করে না, এইটা যে বলে তিনি হচ্ছে দেশের শত্রু, জনগণের শত্রু। কারণ হচ্ছে তিনি হলো সুবিধাবাদী। তার পছন্দ নাই এমন কোনো মানুষ আছে? একটা রাজনৈতিক দলকে পছন্দ করে না এমন কোনো সুস্থ মানুষ আছে? যেহেতু রাজনৈতিক দলকে পছন্দ করে, যেহেতু তিনি সেই দলটার নাম বলছে না, তার মানে কি সুবিধাভোগী। তিনি সকল দলে আছে যখন যেখানে প্রয়োজন। তাই এই আন্দোলনকারীরা, সমন্বয়কারীরা যারা ছিলেন তারা কিন্তু যে কোনো একটা রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী এবং ছিল, আছে, থাকবে। হ্যাঁ, এখন তাদের চিন্তা হচ্ছে, এখন তারা যে অবস্থানে আছে, কেউ মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছেন, কেউ দেশের আইনের সর্বোচ্চ ক্ষমতা দুইজন, হাসনাত আবদুল্লাহ সাহেব আর সার্জিস আলম সাহেব। এরা একটা যে কোনো রাজনৈতিক দলের সদস্য, সম্পাদক হওয়া এটা কি মানায়? এটা কি হওয়া উচিত? সেই সুবাদে তারা এখন বর্তমানে কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতা বা সমর্থক না। সেখানে তাদের চিন্তা একটা রাজনৈতিক দল গঠন করা। তাহলে সেই রাজনৈতিক দলটা গঠন করতে একবারে মিনিমাম 1 বছর সময় লাগে। কারণ একটা রাজনৈতিক দল গঠন করবেন, সংবিধান করবেন, তাদের গঠনতন্ত্র করবেন, তাদের কমিটি করবেন, অফিস করবেন, এরপরে গঠন করার পর এরপরে প্রজ্ঞাপন জারি করবেন যে সকল নতুন রাজনৈতিক দলের জন্য আবেদন করেন। আবেদন করার পর এরপরে যাচাই বাছাই করে নিবন্ধন দিবেন। নিবন্ধন দেওয়ার পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে সেখানেও দেখা গেছে 5 বছর, অর্থাৎ এই ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা 5 বছর থাকলেই এটা নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। এরপরে এই যে বাহিরের যে 2 জন এবং ভিতরের 2 জন, এই 4 জনের কাছেই সর্বময় ক্ষমতা আছেন। আর প্রধান উপদেষ্টা হলো কেবল তার নিজের ব্যক্তিগত স্বার্থ প্লাস এদেরকে ব্যবহার করে একটা ফায়দা লুণ্ঠন করার পরিকল্পনা মাত্র। যাই হোক, যেটাই হোক না কেন, আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, যেটা সরমনাই এর রেজাউল করিম সাহেব যেটা বলেছেন, ফজলুল করিম সাহেব যেটা বলেছেন, যে সকল অপরাধের শুধুমাত্র আওয়ামী লীগই এটা করেছে সেটা না, যারাই অপরাধ করেছে 5 তারিখ থেকে আজকে 6 তারিখ পর্যন্ত যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল এবং পিছনে 15 বছর যারা সম্পৃক্ত ছিল, সকলের আইনের আওতায় আনতে হবে এবং সঠিক বিচার করতে হবে। আর আমাদের দাবি হচ্ছে যে আওয়ামী লীগের কর্মী হোক, সমর্থক হোক, নেতা হোক, সে যদি অন্যায় না করে, সে আওয়ামী লীগ করে বিদায় তার বাড়ির
লুটপাট করবেন, অগ্নিসংযোগ দেবেন, তাকে মারবেন, আঘাত করবেন, এটার নাম দেশ না। এটার পরিণতি খুবই ভয়াবহ হবে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি আজকে অপব্যবহার করবেন, কালকে এটা আপনার দিকে থাকবে। এই যে হাতের একটা আঙ্গুল আমাকে দেখাইছেন, আপনার দিকে কিন্তু 4টে আঙ্গুল। সুতরাং আপনি আজকে ওই ব্যক্তিকে মেরেছেন, একজনকে মেরেছেন, আপনার জন্য 4 জন প্রস্তুত আছে। সুতরাং আমরা কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত থাকব না। সকল অন্যায় যারা করবে তাদের অন্যায়ের প্রতিবাদ করব এবং অন্যায়ের আইনগতভাবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তবে মনে রাখবেন, আমাদের দাবি থাকবে, যারা সম্পদ লুটপাট করে বাইরে বাড়িঘাড়ি করেছেন, মানি লন্ডারিং করেছেন, দুর্নীতি করেছেন, তারা যেন জীবনেও বাংলাদেশে আর জনপ্রতিনিধিত্ব করতে না পারে, সেই আইন পাশ করতে হবে। এটাই আমার চাওয়া পাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।